ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহু আকবার কয় না রে, পাকে পাঞ্জাতনে তীরন্দাজ ইমামে আলী মুকাম তিনি কারবালার ময়দানে গেছে। যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার কন্যা কি লেগে এই যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুলনা কন, ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। গায়ে কি গায়ের জোর না বেলায়েতের জোর? যুদ্ধ শুরু করলো। বিয়াদ্দবরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দিকে পড়ে গেল। বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আমার পায়ের মধ্যে বয়, নাইলে পিঠের মধ্যে বয়। কয় কেন? কয় আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মোবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে কে হুসাইন নাও পানি পান করবানি। দেখছি নিয়ে ভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিচে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসাবে বলি, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবার দোষ নাই, এক গড় পাপে 10 গড় ডাপে। ছেলে যখন অন্যায় করে বাপের ওপা, কথা কোন ঠিক না বেঠিক? হে কুফাবাসী আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে। ঠিক না? হায় 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 হায়, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আল্লাহ। কি বলবো কি বলবো, ওয়াজ কি করব? বিষয় তো দুইটা দিয়েছেন, 1 ঘন্টা এক বিষয় ওয়াজ করছি, আবার দুঃখছে আরেকটা বিষয়ে। এগুলো তো এক বিষয় তো 2-3 ঘন্টা যাওয়ার কথা, একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন। এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন, এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। বোতলটা দাও। এক বিয়াদবে বলে হুসাইন নাও পানি পান করো। হুসাইন তোমরা কেমন মুসলমান হইলা? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছো।
হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হুসাইন কয় পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত লইয়া কি কই জানেননি? পানি লাগবে না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আসগরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। এমন ভাবে এদিকে যাও, তারপর দিকে মুরব্বীদের সামনে দাঁড়াও, এদিকে যাও। ইমাম হুসাইন রাগ দিয়ে কই পানি লাগবো না। যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানার আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে क्या জবাব হয় মুস্তফা কি সামনে, ই জবাব দিবি নবীর সামনে। আর পানি লাগবো না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। যারা কারবালার ঈদে ধারণ করেন, নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয়ে ধারণ করেন, ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান, যারা দাওয়াত দিয়া নিয়া সব বীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান, যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের ঘেরাও কইরা ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান, যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পায় না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ, ইয়াজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বললাম, নামাজ পড়বো পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। গায়ে তীর, গায়ে বল্লম, গায়ে তলোয়ার, অথচ আমরা 99 জ্বর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া। গরম লোকে মসজিদ, আজান হয় মসজিদে, ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিছে। যাও কুল সিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো। মাঝে মাঝে আইসা সেজদা দিয়া কইও সুবহান রাব্বিল আলা, মানিল তুই আমার বান্দা, আমি তোর রব। আল্লাহ শুধু এটাই চায়, ওই বান্দা তুই মাথা ঠেকা ঠেকাই কস না, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। পর করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, হুসাইনি নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন, আরেকবার ক্ষেতের আইল কাটটা পানি নিবেন, অসম্ভব। ছাতির দাসা দিয়া লাইল কাটতে পানি নেন গা, সকালবেলা যায় লাইল বন্ধ করে দেন, বেড়ারে বোঝান যে ইন্দুর কাতাতে পানি গেছে গা। আবার নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লে বেটা লাম্ব হইছ তাম্ব গেছ। নামাজও পড়েন, আবার সুৎকুর নাম্বার 1। এই নামাজ হইব?
বান্দার হক মেরা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে লয়ে যান গা, গরুর একবারে আর করে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইনি আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? এ আমাদের মানুষটা আওয়াজ কম, মুনাফিকি আছে? হুসাইনের চেতনায় কি গাদ্দারি আছে? কোন হারাম আছে? কোন মুনাফিকি আছে? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 70-72টা আঘাত, রক্তে লাল হয়ে গেছে। আয় হায়, জৈনবে কয় ফুফু আম্মা, আরে সখিনা কয় ফুফু আম্মা, আয় হায়, ডাক দিয়ে কয় বাবার গোড়া দিয়ে আইলো, এই খবরদার, বাবা কই? বাবার ছাড়া কোনোদিন গোড়া আসে নাই, সুমালা বলতেন না? আয় হায় হায়, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবার এজিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই, আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আল্লাহু আকবার কোন কেন? ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগির, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো একটা জবানও বন্ধ রাখবেন না। হুসাইনি নামাজ আমরা চাই কি চাই না? এ বন্ধু, নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে, নাউজুবিল্লাহ কোন, ধাক্কা মাইরা ফালাইয়া দেওয়ার পর জমিনে শোয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো, আসমান কান্দে, বাতাস কান্দে। ও বন্ধুরা, ইমাম হুসাইনের কথা শুনলে ইকরামের মানুষ কত পাগল, ফান্ডাদের নামটা শুনলে কত পাগলের মতন নাচে রে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে, ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই দিতেছে, আমি তাহিরি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি ফিলিস্তিনে খাবার দিয়া। আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো, এরা যদি পানি বন্ধ করে দিত, ইকরামের মানুষের বাড়ি ঘর সব বেচাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা। হাত তুলে বলো রাজি আছো কি না বলো? এই তাকবীর, এই সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মনেতে
বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, বলো পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, আকবর আসগর তীর কাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, ওরে আসগর আকবর তীর কাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় নিল তোমাইকে। গলায় ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন কয় এইদিকে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে। যখন মাটিতে শোয়াইছে পিছন দিক দিয়ে চালাও, কিন্তু এই দিক দিয়ে চলবে না, তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার গলায় যখন ছুরি চালাইছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে। যে কাটছে সে কি কই জানেননি, কাটার আগে ছিলাম এক জ্বালা, কাটার পরে 14 জ্বালা। কিনলে গে আমি যখন কাটলাম কল্লাটা আলাদা করছি, কল্লা পরে কালিমা, দেহ পরে কালিমা। সুবহানাল্লাহ। তো আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই বেজিদের দল, এজিদের গোষ্ঠী, মনে রাখবি এজিদ নাম নেই অন্য কেউ নাই, হুসাইনের প্রেমিক অভাব নাই। কথা বলো ঠিক কিনা? এতগুলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবারের মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উজু করছে, তিনিও উজু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দিয়ে গেলেন এই পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে কয় তাহিরি বলে বাঘ করছে, ফুতাইতে কয় তাহিরি বলে বাঘ করছে। 27 না বলে কই দিছি, 27 না কইয়া দিছি, মাইক ভাঙা টুকরা টুকরা করে ফেলামু। এই তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আইছে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনি প্রেমিক, আর ইয়াজিদের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হলো ইয়াজিদি মৌলবী। কথা বলে আমি বানাইছি, আমি যা পাইছি তা কইতেছি, আপনি চিন্তা করে দেখেন আমারটা ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো। তুমি নামাজ পড়া যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও, ফান্দাদের বিরুদ্ধে কথা কও, মা বাপের বিরুদ্ধে কথা কও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কাম হইব না। এই জন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো।